থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো, আমার স্বামী এমনি আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসে না, তাই আমিও আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও মারা গেছে, আমি চাইছি বড় বউর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সাথে 3টা সন্তান পাবে, আমাকে 3 লাখ টাকা দিয়ে দিবে, আমি যেন চলে যাই, যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই আছে একটা, বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি, শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না, আর নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, মা শুধু বলেছিল, মা রে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম লাগানো, টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম, ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথাও বলতো না, শুধু বলতো একবেলা কম খেতাম, তাও তোমাকে পালতে পারতাম। আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে বোঝা মনে করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিয়ে পাঠাতলে আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়, যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সে মানুষগুলো এখন আমাকে দেখলে কথাও বলে না, খোঁচা মেরে কথা বলে, আমি কেন ডিভোর্স দেই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না, তেমন তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ দুঃখ বুঝানি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি আমার একটি দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি, তখন তারা বলে যে সকালে বেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়।